বৃন্দাবন বা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। বৃন্দাবনের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নানা লীলাস্থল। ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার অন্তর্গত বৃন্দাবন একটি শহর। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল তা ১৬শ শতাব্দীর আগের মানুষ বলে গিয়েছিলেন। পরে শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানের পুনরাবিষ্কার করেন। ১৫১৫ সালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থানগুলি নির্ধারণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আসেন। দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি বৃন্দাবনেশ্বরী। এটি বৃন্দাবনেশ্বরী রাধা ও বৃন্দাবনেশ্বর কৃষ্ণের উপাসনার পীঠস্থান। বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, বারসোনা, গোবর্ধন সমস্ত স্থান শ্রীকৃষ্ণ ও রাধারানীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজ এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র বৃন্দাবনে আপনাদের ভ্রমণ করাবো। বৃন্দাবনের সমস্ত মন্দির দর্শন করতে হলে প্রায় 1 মাসের বেশি সময় লাগবে, কিন্তু আমাদের হাতে এত সময় কোথায়, কি তাই না? তাই আপনাদের কথা মাথায় রেখে আজ এই ভিডিওটির মাধ্যমে 3 দিনের মধ্যে বৃন্দাবনে যত মন্দির আছে তা কিছু দেখানোর চেষ্টা করলাম। আমি যেমনভাবে দেখিয়েছি এমন করে যদি ঘোরেন, বৃন্দাবনে 40 থেকে 50টি মন্দির আপনি দর্শন করতে পারবেন। এছাড়াও গোকুল, মথুরা, নন্দগাঁও, বারসোনা, রাবেল সমস্ত জায়গার আলাদা আলাদা ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবেন। তাহলে অনেক কিছু যাবার আগে জানতে পারবেন। সাথে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন স্টার্ট করা যাক আজকের বৃন্দাবন পর্ব নিয়ে। সবার প্রথমে আসা যাক কী করে পৌঁছাবেন। আপনি ভারতের যেখান থেকে আসেন না কেন, যদি ট্রেনে আসেন তাহলে নামতে হবে মথুরা স্টেশন। ভারতের প্রত্যেকটি জায়গা থেকে মথুরা স্টেশন আসার জন্য প্রচুর ট্রেন রয়েছে। সেখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে বৃন্দাবন। যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসেন তাহলে অনেক ট্রেন আছে আসার জন্য, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। যদি চান আপনি ফ্লাইটেও আসতে পারেন। নিয়ারেস্ট এয়ারপোর্ট রয়েছে আগ্রাতে। আগ্রা থেকে আপনাকে হয় বাই রোড অথবা ট্রেনে আসতে হবে। যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে সেই মথুরাতেই নামতে হবে। মথুরা থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে বৃন্দাবন। থাকবেন কোথায়? বৃন্দাবনে থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল, আশ্রম, ধর্মশালা। আপনি যেখানেই থাকেন না কেন মোটামুটি বৃন্দাবনে 100 টাকা থেকে রুম পেয়ে যাবেন। বৃন্দাবনে থাকার জন্য হোটেল, ধর্মশালার একটি ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসা যাক আপনি ঘুরবেন কিসে। যদি আপনি 2 জন হন সবথেকে বেস্ট হলো একটা স্কুটি বা বাইক বুক করে নিন এবং নিজের মতন করে ঘুরুন, তাতে সময় ও খরচ দুটোই কম হবে। আপনি চাইলে টোটো বা অটো করেও অথবা বড় গাড়ি করেও ঘুরতে পারেন, তবে সব জায়গায় বড় গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই বেস্ট হলো স্কুটি বা বাইক করে ঘোরা। বৃন্দাবনে স্কুটি বা বাইক ছাড়া আপনি টোটো করেও ঘুরতে পারেন। যদি স্কুটি বা বাইক বুক করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। সবার প্রথমে আসা যাক আপনি কেমন করে ঘুরবেন। আমরা মন্দির দর্শন স্টার্ট করেছিলাম একধার থেকে। সবার প্রথমে চলে এসেছিলাম বৃন্দাবনের মা বৈষ্ণব দেবীর ধাম দর্শনে। বৃন্দাবনের প্রমুখ মন্দিরের মধ্যে এটি অন্যতম। এই মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে 1টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে একটি গুফা রয়েছে যার টাইমিং সকাল 8টা থেকে 1টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দিরের ভিতরে আপনি মানি পার্স ছাড়া কোনো রকম ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই মন্দিরটি 2010 সালে ওপেন করা হয় বৃন্দাবনে। মাটি থেকে এই মূর্তিটির উচ্চতা 141 ফুট। এরপর চলে আসবেন শ্রী প্রিয়াঙ্কাঞ্চেউ টেম্পেলে। বৃন্দাবনের প্রমুখ মন্দিরের মধ্যে এই মন্দিরটি অন্যতম। এই মন্দিরটি বৃন্দাবনের ছটিগড়া মার্গে বৈষ্ণব দেবী মন্দিরের পাশেই অবস্থিত। এই মন্দিরটি লোটাস মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি শ্রী রাধা ও কৃষ্ণকে সমর্পিত। মন্দিরটি সকাল 8:30 থেকে 12:30 ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। 2009 সালে শ্রী দেবকীনন্দন ঠাকুরজির নির্দেশে এই মন্দিরটির নির্মাণ কাজ স্টার্ট হয়, যার নির্মাণে 7 বছর সময় লাগে এবং 8 ফেব্রুয়ারি 2016 সালে সর্বসাধারণের জন্য মন্দিরটি ওপেন করা হয়। এরপর চলে আসবেন চন্দ্রোদয় মন্দিরে। দুবাইয়ের বুর্জ খলিফাকে টক্কর দেবে বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দিরটি। মন্দিরটি ভক্তি বেদান্ত স্বামী মার্গে অবস্থিত।
এই মন্দিরটি এখনও পুরোপুরিভাবে নির্মাণ সম্পন্ন হয়নি, তবে বর্তমানে মন্দিরটি প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরটি পুরো নির্মাণ সম্পন্ন হলে এর উচ্চতা হবে 700 ফুট বা 210 মিটার। এই মন্দিরটি 2014 সালের 16 নভেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মন্দিরটি ইসকন সংস্থার অধীনে রয়েছে। মন্দিরটি 7টা 15 থেকে 1টা ও বিকেল 4টে 15 থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন বেদবিহারী ধাম আশ্রমে। এটি একটি আশ্রম, এখানে চাইলে আপনি থাকতেও পারেন। এই জায়গাটির যে মন্দির রয়েছে সেটি ওপেন থাকে সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বৃন্দাবনের সব থেকে অন্যতম মন্দির হলো প্রেম মন্দির। আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি পড়ছিল, তাই আমরা বৃষ্টির মধ্যে প্রেম মন্দির দর্শন করেছিলাম। জগৎগুরু কৃপালু মহারাজজি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 1000 শ্রমিক 11 বছর ধরে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়। 2001 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। মন্দিরটি 122 ফুট লম্বা ও 115 ফুট চওড়া, উচ্চতা 125 ফুট। এই মন্দিরটি ওপেন হয় সকাল 8:30 থেকে 12টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই মন্দিরটির সৌন্দর্য রাত্রে আরও বৃদ্ধি পায়। এরপর চলে আসবেন চিন্তামণি কুঞ্জে। এটি একদম প্রেম মন্দিরের পাশে অবস্থিত। এই মন্দিরটি ওপেন হয় সকাল 8:30 থেকে 12টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এরপর চলে আসবেন চিত্রকূট ধামে। এটি একটি আশ্রম। এখানকার যে মন্দির রয়েছে সেটি ওপেন হয় সকাল 5টা থেকে 12:30টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে চাইলে আপনি থাকতেও পারেন। এরপর চলে আসবেন ইসকন টেম্পেলে। ইসকন টেম্পেল, যা কৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত। মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ ও বলরামকে উৎসর্গ করা হয়েছে। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গ নিতাইয়ের মূর্তি। 1975 সালে 20 এপ্রিল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই মন্দিরটি স্থাপনা করেন। 1977 সালে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়। পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত। মন্দিরটি সকাল 7টা থেকে 12:30টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:45 পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। এরপর চলে আসুন গৌরীগোপাল আশ্রমে। বৃন্দাবনের বিভিন্ন আশ্রমের মধ্যে গৌরীগোপাল আশ্রম অন্যতম। বৃন্দাবন পরিক্রমা মার্গে এই আশ্রমটি অবস্থিত। এই আশ্রমটির প্রতিষ্ঠাতা হলেন শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজ। এই আশ্রমে আপনি 24 ঘন্টা ফ্রিতে খাবার পেয়ে যাবেন। এরপর চলে আসবেন পাগলা বাবার আশ্রমে। মথুরা বৃন্দাবন রোডের উপর অবস্থিত এই মন্দিরটি 221 ফুট উঁচু 9 তলা বিশিষ্ট। এই মন্দিরের সাদা মার্বেল দ্বারা নির্মিত। 1969 সালে মন্দিরটির নির্মাণ স্টার্ট হয় এবং 1981 সালে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি সকাল 6টা থেকে 11:30টা ও বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এই মন্দিরের নিচে একটি প্রদর্শনী রয়েছে, যার মূল্য 10 টাকা। অবশ্যই দর্শন করবেন। এরপর চলে আসবেন চামুন্ডা শক্তিপীঠে। শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা বৃন্দাবনের প্রাণবন্ত মন্দিরগুলির মধ্যে একটি হলো এই মন্দির, যা দেবী দুর্গার এক উগ্ররূপ। মন্দিরটি প্রতিদিন সকাল 6:30 থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এটি বৃন্দাবনের বহু পুরনো মন্দির। এই মন্দিরে 9 দিন ধরে নবরাত্রির সময় প্রচুর উৎসব পালন করা হয় এবং সেই সময় মন্দিরটিতে প্রচুর ভিড় হয়। এরপর চলে আসবেন কালিয়াঘাটে। এই জায়গাটি প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। এই স্থানে শ্রীকৃষ্ণ কালিয়ানাকে দমন করেছিলেন। বৃন্দাবনের পরিক্রমা মার্গেই পড়বে এই জায়গাটি। ভগবানের সময় এই জায়গায় ছিল যমুনা নদী। বর্তমানে এই জায়গা থেকে নদী অনেক দূরে চলে গেছে, কিন্তু রয়ে গেছে এই প্রাচীন স্থানটি। এরপর চলে আসবেন শ্রী মদনমোহন মন্দিরে। এই মন্দিরের প্রধান দেবতা হলো মদনমোহন। জনপ্রিয় লোককথা অনুসারে বৃন্দাবনের এই মন্দিরটি প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এরপর চলে আসুন অষ্টসখী মন্দিরে। এই মন্দিরটি শ্রী রাধারানী ও কৃষ্ণ ও রাধারানীর অষ্টসখীকে সমর্পিত করা হয়েছে। এই মন্দিরে একসাথে অষ্টসখীর দর্শন পাবেন। মন্দিরটি সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন যুগল ঘাটে। এই ঘাটে রাধারানী ও কৃষ্ণ খেলা করতেন। এরপর চলে আসবেন শ্রী রাধা যুগল কিশোর মন্দিরে। এই মন্দিরটি যুগল কিশোর ঘাটের পাশেই অবস্থিত। মন্দিরটি খোলা থাকে সকাল 8:30 থেকে 12টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন।
এরপর চলে আসবেন বাঁকেবিহারী মন্দিরে। বৃন্দাবনের এমন একটি মন্দির যেখানে গেলে নাকি সমস্ত পাপ নাশ হয়। এই মন্দির দর্শনের উদ্দেশ্যে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন। মন্দিরটি বাঁকেবিহারীকে উৎসর্গকৃত, যাকে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ বলে মনে করা হয়। বাঁকেবিহারীকে মূলত বৃন্দাবনের নিধিবনে পুজো করা হতো। পরবর্তীকালে 1864 সালের দিকে বাঁকেবিহারী মন্দির নির্মিত হলে বাঁকেবিহারীর মূর্তিটি বর্তমানের মন্দিরে স্থানান্তর করা হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 8:30 থেকে 12টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন শ্রী রাধাবল্লভ লালজি মন্দিরে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 12টা ও বিকেল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন চিরঘাটে, অর্থাৎ যে ঘাটে সখীরা স্নান করার সময় শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র চুরি করেছিলেন ও কদম গাছে কাপড়গুলি তুলে দিয়েছিলেন। সেই কদম গাছ আজও রয়েছে। আপনি চাইলে এই চিরঘাটে নৌকা বিহারও করতে পারেন। এরপরে চলে আসবেন শাহজি মন্দিরে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে 11টা ও বিকেল 5:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন নিধিবনে। বৃন্দাবনে পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হলো নিধিবন। এই মন্দিরে লুকিয়ে রয়েছেন অনেক রহস্য। নিধি অর্থে সম্পদ এবং চারপাশে জঙ্গলে ঘেরা বলে বন, সেখান থেকে এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়িত। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকেবিহারীর লীলা খেলার সঙ্গী। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। এই নিধিবন প্রতিদিন সকাল 8:30 থেকে 12টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন প্রাচীন মীরাবাই মন্দিরে। বৃন্দাবনের এক প্রসিদ্ধ স্থান হলো এই মীরাবাই মন্দির। কথিত আছে আজ থেকে প্রায় 500 বছর আগে চিতোরের রাজরানী মীরা বৃন্দাবনে আসেন। তখন এই স্থানে প্রায় 15 বছর ধরে গোপালের সাধনা করেন। এটি হলো সেই মীরাবাই মন্দির। এই মন্দিরটি প্রতিদিন সকাল 7:30 থেকে 1টা ও বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন সেবাকুঞ্জে। নিধিবনের মতো এটিও একটি পবিত্র বন। এই জায়গাটি সকাল 8টা থেকে 11টা ও বিকেল 5:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন গোবিন্দদেব মন্দিরে। নিপুণভাবে লাল বেলেপাথর দিয়ে তৈরি এই মন্দিরটি। এই মন্দিরটি 5টা থেকে 12:30 ও সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন শ্রী রঙ্গনাথজি মন্দিরে। এটি বৃন্দাবনের সাউথ মন্দির নামে পরিচিত। বৃন্দাবনের সবচেয়ে বড় মন্দির হলো এটি। এই মন্দিরে 7টি দরজা রয়েছে। মন্দিরে 5 বার পরিক্রমা করতে হয়। মেন মন্দিরের উপরে দেখা যায় কলস লাগানো, যা এই মন্দিরে টোটাল 7টি কলস লাগানো রয়েছে। এই মন্দিরে ভগবানের মূর্তিটি সোনার, যা বছরে একবার বাইরে আনা হয়। এই মন্দির নির্মাণে 284টি পিলারের ব্যবহার করা হয়। এই মন্দিরে একটি ঘর রয়েছে যা বাহন ঘর নামে পরিচিত। এখানে 19টি বাহন রয়েছে ভগবানের, যা সম্পূর্ণ পঞ্চধাতু দ্বারা নির্মিত। এই মন্দিরে রয়েছে সোনার তাল গাছ। এই মন্দিরটি অবশ্যই আসবেন। মন্দিরটি 8টা থেকে 12টা ও বিকেল 3টে থেকে রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন কাত্যায়নী শক্তিপীঠে। এটি 51 শক্তিপীঠের অংশ। এখানে মা সতীর চুলের অংশ পড়েছিল। এই জায়গাটি সকাল 6:30 থেকে 11টা ও বিকেল 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন তাঁতিয়া স্থানে। বৃন্দাবনের এটি একটি এমন স্থান যেখানে আসলে মনে হবে আপনি এখনো 5000 বছর পিছনে পড়ে রয়েছেন। এই জায়গাটি সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সারাদিন খোলা থাকে। এরপরে চলে আসবেন বৃন্দাবনের জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন গোপীশ্বর মহাদেব মন্দিরে। এটি সেই মন্দির যেখানে মহাদেব গোপী সেজে বৃন্দাবনের রাসে প্রবেশ করেছিলেন। এই মন্দিরটি সকাল 5টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন শ্রী রাধারমন মন্দিরে। এই মন্দিরটি সকাল 8টা থেকে 12:30টা ও সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন শ্রী রাধা গোপীনাথজিউর মন্দিরে। এই মন্দিরটি সকাল 6টা থেকে 1টা ও বিকেল 4টা থেকে রাত্রি 7টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন বৃন্দাবনে সোনার গৌরাঙ্গ মন্দির দেখতে। এই মন্দিরটি সকাল 6টা থেকে 1টা ও বিকেল 4টা থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন শ্রী রাধা দামোদর দেব মন্দিরে।
এই মন্দিরটি সকাল 6:30 থেকে 12:30 ও বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে। এই মন্দিরটি সকাল 5টা থেকে 12টা ও বিকেল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন রাধা গোকুলানন্দ মন্দিরে। এই মন্দিরটি সকাল 8টা থেকে 12টা ও বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন আমিয়ানিমাই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে। এই মন্দিরটি সকাল 6টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন শ্রী শৃঙ্গার ভাট মন্দিরে। এই স্থানে শ্রীকৃষ্ণ রাধারানীকে ফুল দিয়ে সাজাতেন। এই জায়গাটি সকাল 6টা থেকে 12টা ও বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসবেন 64 মাহান্ত সমাধিস্থল দেখতে। এই স্থানে 64 জন যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে জড়িত ছিলেন সেই 64 জন বৈষ্ণবদের সমাধি রয়েছে এখানে। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই জায়গাটি অত্যন্তই পবিত্র স্থান। এরপর চলে আসবেন বংশীভাট বা মহারাজস্থলী মন্দিরে। এই জায়গাটি শ্রী নিবাসাচার্য আচার্যের দ্বারা প্রতিষ্ঠিত। এই স্থানে গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন ও গোপীরা রাধারানী সকলে বাঁশির ধ্বনি শুনতে এখানে আসতেন। এখানে মহারাস পালিত হয়। এরপর চলে আসুন কেসিঘাটে। কেসিঘাটে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যমুনা আরতি হয়, তাই এই আরতি দেখতে মিস করবেন না। বৃন্দাবনে যে কদিনই থাকেন না কেন অবশ্যই চেষ্টা করবেন একদিন যমুনায় স্নান করার জন্য। এরপর আপনি যদি চান শ্রী প্রেমানন্দ মহারাজের দর্শন পেতে তাহলে রাত্রি 1টা থেকে 1:30 নাগাদ চলে আসুন পরিক্রমা মার্গে। প্রেম মন্দিরের পিছনের রাস্তা ধরে প্রেমানন্দ মহারাজ পরিক্রমায় বেরোন প্রতিদিন, তাই আপনি দর্শন করতে হলে চলে আসুন এখানে, দর্শন করে নিন। অথবা চাইলে শ্রী রাধাকেলি কুঞ্জেও চলে যেতে পারেন, তবে ডাইরেক্ট দর্শন বা কিছু জানার থাকলে আপনাকে টোকেন নিতে হবে। আর এমনি দর্শন করতে চাইলে পরিক্রমা মার্গেই দর্শন পেয়ে যাবেন। আমরা দর্শন করেছিলাম রাত প্রায় 2টো নাগাদ। তখনও বৃন্দাবনে ওনাকে দর্শনের জন্য শুধু একবার ভিড়টা দেখুন। এছাড়াও বৃন্দাবনে প্রচুর মঠও রয়েছে, আপনি চাইলে দেখতেও পারেন এবং থাকতেও পারেন। তার মধ্যে আমরা ছিলাম শ্রী ভক্তিসার গৌড়ীয় মঠে। এখনকার যিনি মহারাজ রয়েছেন শিল ভক্তিসুন্দর নরসিংহ মহারাজ, ইনি আমার পরম গুরুদেব। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। এবার আসা যাক খাবেন কোথায়। কথিত আছে বৃন্দাবনে কারো খাবারের অভাব হয় না। বৃন্দাবনে এমন বহু জায়গা রয়েছে যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে খাবার পাবেন। এছাড়াও প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে, আপনার যেখানে ইচ্ছা সেখানে খেতে পারেন। ভগবানের শৃঙ্গার কোথায় কিনবেন? বৃন্দাবনের অলিতে গলিতে প্রচুর দোকান রয়েছে, যেখানে ইচ্ছা আপনি কিনতে পারেন। আমরা প্রায় সব জায়গা থেকেই ভগবানের শৃঙ্গার কিছু কিছু করেই কিনেছিলাম। এবার আসা যাক বৃন্দাবন আপনি কখন যাবেন। বৃন্দাবনে যাবার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ মাস, কিন্তু সারা বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন। আমরা বৃন্দাবন প্রায় 4 দিন ছিলাম, তার মধ্যে 2 দিন মুষলধারায় বৃষ্টি হয়েছিল, কিন্তু তার মধ্যেও এত সংখ্যক মানুষ দর্শনে বেরিয়েছিলেন যা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে লাইক ও শেয়ার করবেন। বৃন্দাবনের বহু ছোট ছোট জায়গা রয়েছে যেখানে মন্দির হয়তো খুব বড় নয়, কিন্তু সেই জায়গার মাহাত্ম্য রয়েছে। আমি ভিডিওতে কিছু জায়গায় ভিডিওর পরিবর্তে ফটোর ব্যবহার করেছি, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে ভিডিও করতে পারিনি। আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওতে ব্যবহার করেছি। মথুরা, গোকুল, গোবর্ধন, বার্সোনা, নন্দগাঁও সমস্ত জায়গা ও সেখানকার আলাদা আলাদা হোটেলের ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক দেওয়া রয়েছে, যাবার আগে অবশ্যই দেখে নেবেন। সাথে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।